হ্যালো ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল মেম্বার। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ফরেক্সের মোস্ট ইম্পর্টেন্ট টিপসগুলো নিয়ে, যা একজন ফরেক্স ট্রেডারের অবশ্যই জেনে রাখা দরকার এবং অবশ্যই তা মেনে চলা দরকার। যদি কোনো ফরেক্স ট্রেডার ফরেক্স থেকে সফলতা পেতে চায়, তাইলে সেই সফলতা পাওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং ট্রিক্সগুলো দেখতে হবে, যা মেনে চললে আপনার ফরেক্স ক্যারিয়ারকে বদলে দিতে পারে। অনেক ফরেক্স ট্রেডার আছে যারা প্রতিনিয়ত লস করে চলছে শুধু কিছু টিপস এবং ট্রিক্স না জানার কারণে। তাই আপনি যদি আর লস করতে না চান, আপনি যদি ফরেক্স থেকে সফলতা পেতে চান, তাইলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আর যারা এখনো ফরেক্স ভিডিও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আরো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদের অনুপ্রেরণা যোগায়। সো লেটস গো। আজকের গুরুত্বপূর্ণ 5টি টিপস এবং ট্রিক্সের প্রথমটি হচ্ছে একসাথে অনেকগুলো ট্রেড ওপেন না করা। আমরা অনেকেই আছি যারা অল্প টাকা ফরেক্সে ডিপোজিট করি, কিন্তু অল্প টাকা ডিপোজিট করেও সকল টিপস এবং ট্রিক্স না মেনে, মানি ম্যানেজমেন্ট না মেনে একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করি, যা কখনোই ঠিক না। এটি আপনার ফান্ডের জন্য হুমকি স্বরূপ। কেন হুমকি তা এখনই বলছি। আমরা আগেও আলোচনা করেছি মানি ম্যানেজমেন্ট নিয়ে, যেখানে বলেছিলাম আপনার যদি $100 ব্যালেন্স থাকে, তাহলে আপনার লট সাইজ হতে হবে 0.01। আবার আপনার যদি $200 ব্যালেন্স থাকে, তাহলে আপনার লট সাইজ হতে হবে 0.02 সেন্ট। সেক্ষেত্রে ধরুন আপনার অ্যাকাউন্টে $100 আছে আর আপনার মধ্যে একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করার অভ্যাসও আছে। সেক্ষেত্রে আপনি একটি ট্রেড নিলেন 0.01 লটে। এতে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু আপনি একসাথে অনেকগুলো ট্রেড ওপেন করেন বলে তাই সেই ট্রেডটি ক্লোজ না হতেই আরেকটি ট্রেড ধরে নিলেন। হতে পারে সেই ট্রেডটি 0.01 লটে নিয়েছেন, কিন্তু আপনি এই দুটি অথবা অধিক ট্রেড একসাথে নেওয়ায় আলটিমেটলি আপনার $100 অ্যাকাউন্টে 0.02 লটে ট্রেড নিয়ে ফেলেছেন, যা মানি ম্যানেজমেন্ট ব্রেকের অন্তর্ভুক্ত। কারণ আপনার প্রথম ট্রেডটি হচ্ছে 0.01 লটে, দ্বিতীয় ট্রেডটি হচ্ছে 0.01 লটে, দুটি একসাথেই রানিং আছে। তাহলে যেখানে আপনার 0.01 লটে ট্রেড নেওয়ার কথা ছিল, সেখানে আপনি 0.02 লটে ট্রেড নিয়ে ফেলেছেন, যা আপনার ব্যালেন্সের উপর রিস্ক রেশিও বাড়িয়ে দিয়ে। এইভাবে একটি ট্রেড চলাকালীন সময় 2টি, 3টি, 5টি ট্রেড নিচ্ছেন আর খুবই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন, যা আপনার ব্যালেন্স জিরো করে দিতে যথেষ্ট। আবার অনেকেই আছেন যারা ইউএসডি কারেন্সিতে একটি ট্রেড নিলেন আর ইউএসডি ভিত্তিক বাকি পেয়ারগুলোতে নিজের মতো করে ট্রেড মিলিয়ে বসালেন, পরে লাভ লস মিলিয়ে লসের সম্মুখীন হলেন। 2. ট্রেন্ড বোঝার জন্য বা ভালো সাপোর্ট পাবার জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, কিন্তু একটি বা দুটির বেশি ইন্ডিকেটর কখনোই ব্যবহার করবেন না। আমি আবারও বলছি, দুটির বেশি ইন্ডিকেটর কখনোই ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না। কারণ আপনি যদি একসাথে 3টি থেকে 4টি ইন্ডিকেটর ব্যবহার করেন, তাহলে সেই 3টি বা 4টি ইন্ডিকেটর একসাথে সেম সিগন্যাল দিবে না। এতে আপনি কনফিউজড হয়ে যাবেন বারংবার, যা আপনার এন্ট্রির জন্য ক্ষতিকর। আপনি নিজেই বুঝতে পারবেন না সেল করবেন নাকি বাই করবেন। তাই দুটির বেশি ইন্ডিকেটর কখনোই ব্যবহার করবেন না। আর যদি খালি চোখে অর্থাৎ ফ্রেশ চার্টে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে সেটি সর্বোত্তম। 3. যারা রিয়েল ট্রেডিং করবেন ভাবছেন, তারা শুরুতেই বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন না। আমি আবারও বলছি, যারা রিয়েল ট্রেডিং শুরু করবেন ভাবছেন, তারা কখনোই শুরুতে বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং শুরু করবেন না। এতে লসের ঝুঁকি বেশি থাকে, কারণ আপনি এতদিন ডেমো করেছেন। প্র্যাকটিস করা ভালো, কিন্তু ডেমো ট্রেডিং আর রিয়েল ট্রেডিং কখনোই এক নয়। যদি ডেমোতে আপনি রানিং ট্রেডে $1000 লসে থাকেন, আপনার কোনো হতাশা বা কোনো ফিলিংসই হবে না, কিন্তু আপনি রিয়েল ট্রেডিং এ এসে $5 লসে যেতে দেখলেই আপনি আবেগী হয়ে যাবেন। এতে হতাশায় উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলবেন, যা আপনার ব্যালেন্সের জন্যই ক্ষতিকর। তাই নিজের আবেগ কন্ট্রোল করার জন্য শুরুতে ছোটখাটো ডিপোজিট করুন, যাতে প্রথম ডিপোজিট হারিয়ে ফেললেও দ্বিতীয়বার আবার ডিপোজিট করে ঘুরে দাঁড়াতে পারেন। যদি প্রথমবারই নিজের সবকিছু দিয়ে ডিপোজিট করেন, তাহলে সব হারিয়ে সর্বশান্ত হয়ে যাবেন যদি প্রথম ডিপোজিটটি আপনার পক্ষে না আসে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম ডিপোজিট নিজের পক্ষে আসে না। তাই নিজের আবেগকে কন্ট্রোল করার জন্য আগে সেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। সেন্ট অ্যাকাউন্টে $5 দিয়েও ট্রেড করা যায়, অর্থাৎ রিয়েল ট্রেডিং করা যায়। এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি আবারও বলছি,
সেন্ট অ্যাকাউন্টে $5 দিয়েও ট্রেডিং করা যায়। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। 4, মাসে 20% বেশি কখনোই প্রফিট আশা করবেন না। আমি আবারও বলছি, মাসিক 20% বেশি কখনো ভুলেও প্রফিট আশা করবেন না, কারণ আপনি এখানে ব্যবসা করছেন, জুয়া খেলছেন না। ব্যবসায় যা ইনভেস্ট করে তা কখনোই প্রতি মাসে আয় করা যায় না, যা আপনারা নিজেরাই জানেন। যা ইনভেস্ট করা যায় তা যদি প্রতি মাসে আয় করা যেত, তাহলে মানুষ 1 লক্ষ টাকা ডিপোজিট করে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করত, তাইলে সবাই কোটিপতি হয়ে যেত। তাই নিজের ব্যালেন্সের উপর ভিত্তি করে নিজের প্রফিট ঠিক করুন। আপনি যদি $100 ডিপোজিট করেন, তাহলে আপনি মাসিক $20 প্রফিট আশা করতে পারেন এবং সে অনুযায়ী দৈনিক ট্রেড করতে পারেন। আবার আপনার যদি $200 ডিপোজিট থাকে, তাহলে আপনি মাসিক $40 প্রফিট আশা করতে পারেন। তেমনি যদি আপনার $500 ডিপোজিট থাকে, তাহলে আপনি মাসিক $100 প্রফিট আশা করতে পারেন। কিন্তু অতি লোভী হয়ে $500 ইনভেস্ট করেই মাসিক $500 আয়ের চেষ্টা বা স্বপ্ন কোনোটি দেখবেন না, তাহলে আপনার ফরেক্সকে বিদায় জানিয়ে চলে যেতে হবে। 5, প্রতিদিন শেখার জন্য কিছু সময় ব্যয় করুন। আপনি রিয়েল ট্রেডিং করছেন তাই বলে ফরেক্সে শেখার কিছু নেই তা কিন্তু না। ফরেক্স হচ্ছে অনেকটাই সমুদ্রের মতো, যা কখনোই শেষ করা যায় না। পরেই যদি শেষ করা যেত, তাহলে সবাই 100% প্রফিট করত। আবার অনেকে আছে যারা ড্যামো করে, কিন্তু একদিন ড্যামো ট্রেডিং করলে 4-5 দিন আর খবর থাকে না, এমনটাও ঠিক না। প্রতিদিন ড্যামোতে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন। যখন তখন ট্রেডিং করবেন না, কারণ সব সময় আপনার মন মানসিকতা ঠিক থাকে না। তাই একটি নির্দিষ্ট সময় ঠিক রেখে, যে সময়টিতে আপনার মাইন্ড ফ্রেশ থাকে, সেই সময়টিতে ট্রেড করুন এবং অ্যানালাইসিস করুন। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেটস, দ্বিতীয়টি হচ্ছে টিকমিল, তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স। এই তিনটির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই এবং এক ডকুমেন্ট দিয়ে 3টে অ্যাকাউন্টই ভেরিফাই করা যায়। যারা ভালো ব্রোকার হাউস খুঁজছেন, এই 3টি বেস্ট ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট করে নিন। যে ব্রোকারে ভেরিফাই পাবেন, সে ব্রোকারে ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন। স্ক্রিল এবং নেটলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কোনো ডিপোজিট ছাড়াই আপনারা ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে ফরেক্স ব্রোকার এবং নেটলার স্ক্রিলের অ্যাকাউন্টগুলো করার জন্য অনুরোধ রইল। যদি আপনারা ইন ফিউচারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। অ্যাকাউন্ট সেফটির জন্য স্ট্রং রেফারেন্স আবশ্যক। ভিডিওটি শেষ করার আগে এই 5টি টিপস এবং ট্রিক্স আরেকবার ছোট করে দেখে নেওয়া যাক। 1, একসাথে অনেকগুলো ট্রেড ওপেন না করা, যা মানি ম্যানেজমেন্ট ব্রেকের অন্তর্ভুক্ত। 2, ট্রেন্ড বোঝার জন্য বা ভালো সাপোর্ট পাবার জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, কিন্তু একটি বা দুটির বেশি ইন্ডিকেটর কখনোই ব্যবহার করবেন না, কারণ অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করলে আপনি সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না। কারণ আপনি যদি একসাথে 3টি থেকে 4টি ইন্ডিকেটর ব্যবহার করেন, তাহলে সেই 3টি বা 4টি ইন্ডিকেটর একসাথে সেম সিগন্যাল দিবে না। এতে আপনি কনফিউজড হয়ে যাবেন বারংবার, যা আপনার এন্ট্রির জন্য ক্ষতিকর। 3, যারা রিয়েল ট্রেডিং করবেন ভাবছেন, তারা শুরুতেই বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন না। আমি আবারও বলছি, যারা রিয়েল ট্রেডিং শুরু করবেন ভাবছেন, তারা কখনোই শুরুতে বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং শুরু করবেন না। এতে লসের ঝুঁকি বেশি থাকে। যদি ডেমোতে আপনি রানিং ট্রেডে $1000 লসে থাকেন, আপনার কোনো হতাশা বা কোনো ফিলিংসই হবে না। কিন্তু আপনি রিয়েল ট্রেডিং এ এসে $5 লসে যেতে দেখলেই আপনি আবেগী হয়ে যাবেন। এতে হতাশায় উল্টোপাল্টা ডিসিশন নিয়ে ফেলবেন, যা আপনার ব্যালেন্সের জন্যই ক্ষতিকর। তাই নিজের আবেগ কন্ট্রোল করার জন্য শুরুতে ছোটখাটো ডিপোজিট করুন, যাতে প্রথম ডিপোজিট হারিয়ে ফেললেও দ্বিতীয়বার আবার ডিপোজিট করে ঘুরে দাঁড়াতে পারেন। 4, মাসে 20% বেশি কখনোই প্রফিট আশা করবেন না। আমি আবারও বলছি, মাসিক 20% বেশি কখনো ভুলেও প্রফিট আশা করবেন না, কারণ আপনি এখানে ব্যবসা করছেন, জুয়া খেলছেন না। 5, প্রতিদিন শেখার জন্য কিছু সময় ব্যয় করুন। আপনি রিয়েল ট্রেডিং করছেন তাই বলে ফরেক্সে শেখার কিছু নেই তা কিন্তু না। ফরেক্স হচ্ছে অনেকটাই সমুদ্রের মতো, যা কখনোই শেষ করা যায় না। আবার অনেকে আছে যারা ড্যামো করে, কিন্তু একদিন ড্যামো ট্রেডিং করলে 4-5 দিন আর খবর থাকে না, এমনটাও ঠিক না। প্রতিদিন ড্যামোতে প্র্যাকটিস করুন।
প্র্যাকটিস করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।